আজকে বিকেল থেকে আমি মোটামুটি অনেক বিজি। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় একটা ছোট্ট বাবু আছে, ওই বাবুটার জন্মদিন, আমার মেয়ের বার্থডে। তো ওর বার্থডেতে হচ্ছে বেশি তেমন কিছুই করা হবে না। কারণ হচ্ছে বাসায় যারা আমরা সবাই মিলে আসছি, একটা কেক আনবো, যেহেতু ছোট মানুষ, মানে কেকটা কাটবে এটাই আনন্দ। আর কেকের সাথে হালকা কিছু ফুড। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। এটা কিন্তু আমি 80%-এর মতো সিদ্ধ করে নিছি। তো ওই যে পরোটা আর চা বসাই দিছি, এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, যেহেতু বাইরে গেছিলাম, খুব ক্ষুধা পাইছিল। আর এখন কিছু শর্টকাটে বানানোরও ছিল না। ফ্রোজেন সিঙ্গারা ছিল, ও হচ্ছে আমার হাজব্যান্ড পরোটা খায় না, তো ওর জন্য হচ্ছে এই সিঙ্গারাগুলো দিছি। আমি একটা পরোটা খাইছি, আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই পরোটা খাইছি চা দিয়ে। আর হচ্ছে এই যে টিভি দেখতেছি, চা খাইতেছি। আর এখন আমি চলে আসলাম মানে বার্গার বানানোর জন্য চিকেনটা একটু ম্যারিনেট করব। তো এখানে আমি হচ্ছে বার্গারের চিকেনটা একটু জুসি আর একটু ক্রিস্পি রাখার জন্য হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে একটু লেবু, গুঁড়া দুধ, একটু পানি দিয়ে হচ্ছে, আর সব মশলা, সয়া সস, ওয়েস্টার সস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবো প্রায় হাফ হাফ আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে হচ্ছে আমি এটারে হচ্ছে ময়দা, লবণ, গোলমরিচ এটাই হচ্ছে কোট করে নিব। তো এখানে ফ্রিজের ফ্রোজেন একটা নান রুটির মতো ছিল, পিৎজা বানানোর জন্য এগুলো আমি প্রায় রেডি করে রাখি। তো এখানে সসেস দিয়ে, একটু ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, একটু হোয়াইট সস দিয়ে হচ্ছে আমি একটা পিৎজার মতো দিব, যাতে মানে রাতের বেলা কেকের সাথে এগুলা খাইলে আর যেন মানে ক্ষুধা ভাত খাওয়া না লাগে। ভাতটা আজকে ভাত কেউই খাবে না। তো এখানে হচ্ছে বানগুলো এত নরম সফট, আমার মনে হইতেছে যে আমি চা দিয়েই একটা খেয়ে ফেলি। তো আমাদের বাসায় হচ্ছে ব্রেড কাটার কোনো চাকু নাই। অন্য চাকু দিয়ে বারবার ব্রেডগুলো হচ্ছে শেপ নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি কোনো রকম কেচি আর চাকু মিলায়া ঝিলায়া কাটছি। তো চিকেনগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেলে এটারে হচ্ছে আমি বার্গারের ভিতরে দিব। তো বার্গারের জন্য লেটুস, টমেটো কিছুই নাই, মানে কিছুই মানে ফ্রোজেন করাও নাই, যে ফ্রোজেন শুধু টমেটো আছে, তো টমেটো ফ্রোজেন তো দেওয়া যাবে না, লেটুস দিলে ভাল লাগতো। তো এটা যা আছে সেটা দিয়েই হচ্ছে করি। এদিকে হচ্ছে গরমে আমার অবস্থা খুব খারাপ, তো আমি আমার নিজের একটু দেখে নিলাম। তো বার্গারের বনগুলোর হচ্ছে আমি হালকা একটু করে নিব। আর এখানে মেয়োনেজ বানাতে বেসিক যেগুলো লাগে সেগুলোই দেওয়া, শুধু একটু ধনেপাতাটা অ্যাড করা হয়েছে, কারণ ধনেপাতা, রসুন এগুলো একটু বেশি করে অ্যাড করা হয়েছে, কারণ এটা করলে খুব ভাল লাগে মেয়োনেজটা খাইতে। তো চিকেনগুলো হচ্ছে আমি এভাবে কেটে এর উপরে আরও কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই দিব, যেহেতু এটা মানে আলু একটু কম দিছি, আমাদেরগুলো আর একটু বেশি বেশি করে দিছি, কারণ হচ্ছে আম্মা আর আব্বার হচ্ছে আলু জাতীয় খাবার খাওয়া হচ্ছে নিষেধ, মানে ওনারা কম খায়। তো এখানে আমি ওই যে ছোটো দুইটা নান বানিয়ে নিছি। ওনার হচ্ছে পিৎজাটা খাবে না, পিৎজাটা শুধু আমরা তিনজনই খাবো। আর ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে বার্থডে গার্লের হচ্ছে গিফট, সে গিফট দেখে খুব খুশি। এখানে ওর ফুপির গিফট, ওর দাদুর গিফট, ওর দাদা ভাইয়ের গিফট, মানে সবাই মোটামুটি ওকে এবার গিফট দিছে। তো সেই গিফট নিয়ে খুশিতে, এখানে যেহেতু আমরা বাসার সদস্যরা, তো সেহেতু সবাই মানে নিজেদের মতো করে র্যাপিং করে গিফট দেওয়া হয়েছে। এখানে বাইরের কেউই ছিল না বা কোনো রিলেটিভও ছিল না। তো এই যে খাবারগুলো হচ্ছে আমি একবার দেখাই নিছি। তো কেক কাটার সময় হয়ে গেছে, কিন্তু ও হচ্ছে গিফট দেখবে, ও আগে কাটবে না। এই কেকটা হচ্ছে ওর ফুপির পক্ষ থেকে। ওর ফুপি এখানে নাই, মানে ওনাকে আমরা খুব মিস করতেছিলাম, তো উনি হচ্ছে মালয়েশিয়া থাকে। তো আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি সব মিলে দিনটা ভালো ছিল। শুধু হচ্ছে বারবার আমার মেয়েটা হচ্ছে ওর ফুপির কথা বলতেছিল। তো ওই যে ও গিফট দেখবে, গিফট হচ্ছে দেখানোর জন্য হচ্ছে মানে কেকটা একটু পরে কাটা হয়েছে। অলরেডি কিন্তু 12টা তখন বেজে গেছে। এই যে ক্যাকটাসটা ওর মানে কিনে দেওয়া হয়েছে, তো গিফট হিসেবে দেওয়া হয়েছে। তো এই ক্যাকটাস কিন্তু অনেক আগে বের হয়েছিল, কিন্তু তখন হচ্ছে ছোট মানুষ ছিল, যেহেতু বুঝতো না, তখন এই খেলার ইয়াও বুঝতো না, তার জন্য হচ্ছে এখন এটা দেওয়া, এখন যে কী খুশি হয়েছে এটা নিয়ে হচ্ছে সারাদিন করে বেড়ায়। আর যে হচ্ছে ওইগুলা হচ্ছে গিফট, ওগুলো সবগুলোই ওর পছন্দ হয়েছে। ওই যে পাশে সামনে কিন্তু ওর মোবাইল ছিল, মোবাইলে কিন্তু ওর ফুপির সাথে কানেক্টেড ছিল। আর এই সব খাবারের মধ্যে এখানে ছিল কিন্তু আমের জুস, ফ্রোজেন করা ম্যাঙ্গো, এটার জুস আর কি। তো সবাই মিলে আমরা হচ্ছে এখানে কেকটা কাটছিলাম, যে বাসায় আম্মা, আব্বা, আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার 2 মেয়ে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে মানে এই দিনটা মানে একটু তাড়াহুড়া করে তেমন কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয় না, কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ।